এখানে একটা ঘটনা, এখানে 3টা ইভেন্ট আছে, 3টা ইভেন্টের অডস দেওয়া আছে, এগেইনস্ট এত এত দেওয়া আছে। এখান থেকে সরাসরিগুলো সবাই দেখবা, একই আমি করে দিয়েছি, সবগুলো সব পড়া বই করা আছে, এগুলো দেখবা। আচ্ছা, এবার আমরা আসবো হচ্ছে এই চ্যাপ্টারে স্যাম্পল স্পেসে আসবো। এই চ্যাপ্টারটা খুব গুরুত্বপূর্ণ, সবাই মনোযোগ সহকারে দেখবা। স্যার একদিন নাকি স্যার এত পারবো না স্যার। আমি তো পড়ানো শুরু করলাম না। জি স্যার, সমস্যা নেই, পড়ান। পড়ার সমস্যা নাই। ওই কোর্সটা দেখো না কত তাড়াতাড়ি শেষ করলাম। আজকে তো ওই কোর্স শুরু করলে আমার এই এত এখনো 3-4 পেজ পড়া হয়ে যায় ততক্ষণ। অনলাইনে গেলে গল্প হয়। এই মন কি পড়তে ভালো লাগছে না? তখন ধ্রুবর মধ্যে চলে যাবা, কক্সবাজারে কুয়াকাটায় চলে যাবা। না না স্যার, আছি স্যার। আসো? জি স্যার। এই কোনে গেছিলা ওটা? সেন্ট মার্টিন স্যার। এই রিসেন্ট না আগের? রিসেন্ট স্যার, কালকে আসলাম সকালে। এখন কি ওই চলাচল করছে ওখানে যে জাহাজ টাজ গুলা? স্যার আমি ট্রলারে গেছিলাম স্যার। ওরে সাহস, তোমার ভার নিতে পারলে ট্রলার? জি স্যার, নিতে পারবো না। স্যার আরো 12 কেজি বাড়ছে স্যার। সেটাই তো চিন্তা করছি, তোমার ভার যখন ট্রলার নিতে পারছে তার মানে তো মনে হচ্ছে যাওয়া যাচ্ছে। স্যার সমুদ্রে স্যার ট্রলার হলো দিন দিন মানে একদম পা ছুঁয়ে ফেলবে। খুব স্যার ভয় লাগে। ভয়াবহ স্যার। ট্রলার এই সাইড হয়, ওই সাইড হয়, এই সাইড হয়, এই সাইড সমুদ্রে। ট্রলার সমুদ্রে খুব রিস্কি। আমরা ওই যে ইয়েতে গেছিলাম অবকাশ, ওদের ইগলে গেছিলাম। ইগল তো সবচেয়ে ভালো, ওদের সার্ভিস ছিল ইয়েতে। সেন্ট মার্টিন গেছেন স্যার? সেন্ট মার্টিন যাবো না, বাংলাদেশে থাকি। জি স্যার, অনেক সুন্দর স্যার। সেন্ট মার্টিনে গেছিলাম 2009 সালে। হুমায়ুন আহমেদের রিসোর্ট আছে স্যার একটা। হ্যাঁ, হুমায়ুনের রিসোর্ট আছে। তো সেন্ট মার্টিনটা বাংলাদেশের জন্য একটা বড় গিফটেড আর কি, খুবই বড় একটা মানে ভালো একটা প্লেস। এখন আমরা রক্ষা করতে পারলে ভালো। মন মানসিকতা স্যার ভালো হয়ে গেছে আগের থেকে অনেক। আচ্ছা, তাহলে পড়াশোনা করো মনোযোগ দিয়ে। জি স্যার। আচ্ছা, আমরা এখন আজকে যাচ্ছি যে স্যাম্পল স্পেস। আমরা প্রবাবিলিটি থেকে আসলাম স্যাম্পল স্পেস। স্যাম্পল স্পেসের বাংলা হচ্ছে নমুনা ক্ষেত্র। নমুনা ক্ষেত্র কাকে বলবো? দ্য কালেকশন অফ অল পসিবল আউটকামস অফ অ্যান র্যান্ডম এক্সপেরিমেন্ট ইজ কল্ড স্যাম্পল স্পেস। অর্থাৎ একটা র্যান্ডম এক্সপেরিমেন্টের যত আউটকাম থাকবে তার যে সেটটা হবে, সেই সেটকে আমরা বলবো স্যাম্পল স্পেস। বোঝা গেছে? আর এর আগে এক্সহস্টিভ নাম্বার আউটকাম ছিল, যে টোটাল নাম্বার অফটাকে বলছি আমরা এক্সহস্টিভ। আর এখানে আমরা বলছি যে যত আউটকামস হবে তার সেটটাকে নেব, এই সেটটাই হবে আমাদের স্যাম্পল স্পেস। তো যদি তাই হয়, যদি একটা কয়েন একবার টস করে, তাহলে তার স্যাম্পল স্পেস কত হবে? একে প্রকাশ করব ওমেগা অথবা বড় হাতের এস দিয়ে। এটা আমরা অ্যাকচুয়ালি ইউনিভার্সাল সেট। ইউনিভার্সাল সেট ক্যান বি কনসিডার্ড স্যাম্পল স্পেস। অর্থাৎ যেতে সেটের মধ্যে সকল আউটকামসটা থাকবে সেটাই আমাদের স্যাম্পল স্পেস হবে। স্যাম্পল স্পেসটা আমরা ওমেগা বলবো। একটা কয়েন যদি একবার টস করে, স্যাম্পল স্পেস কি কি হবে দেখো তো? হেড আর কত টেল হবে। দুইবার টস করলে কত হবে? 4টা হ্যাঁ, 4টা নমুনা পাওয়া যাবে। দুইবার টস করলে তাহলে আমার স্যাম্পল স্পেস কয়টা হবে? 4টা। স্যার 4টা কি কি হবে? হেড টেল হেড টেল হেড, হেড টেল টেল হেড ওকে। হেড টেল হেড, হেড টেল টেল। আমি বলি এমন হতে পারে আমি দুই হাতে দুটো কয়েন টস করলাম, দুটা হেড করতে পারে, তাই হতে পারে না? স্যার তাহলে স্যার 2 টু দি পাওয়ার 2 স্যার কত? কোন রেজাল্ট? আচ্ছা বলি,
তাহলে দুইবার কয়েন টস করব যখন, তাহলে কি কি পেতে পারি আমরা? দুই হাতে দুটো কয়েন নিলাম, একটা হতে পারে দুইটা হেড ঘুরতে পারে, তাই না? জি স্যার। এমন হতে পারে দুটাই টেল ঘুরতে পারে, অথবা আমার ডান হাতেরটা হেড বসলো, বাম হাতেরটা টেল বসলো, অথবা বাম হাতেরটা হেড বসলো, বাম হাতের ডান হাতেরটা টেল বসলো, চারটা হবে। হেড 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 টেল টেল হেড টেল টেল, এটা হচ্ছে স্যাম্পল স্পেস। এবং এটা আমরা যদি কয়েনের পৃষ্ঠ দুইটা থাকে তাহলে আমরা সূত্র ইউজ করব 2n। 2 সূত্রটা কি? 2n, মানে যে কটা পৃষ্ঠ থাকবে সে কটা পৃষ্ঠের উপরে কয়বার টস করব তার উপর নির্ভর করবে আমার স্যাম্পল স্পেসটা। আমরা যদি 3বার টস করি তাহলে কত হয়? 8 স্যার। 2 এর উপরে 8, তাই না? 3বার টস করছি। আর এই এটা কয়েনের দুইটা পৃষ্ঠ আছে, সেজন্য 2, তারপর 3। আমি যদি 4বার টস করি কয়েনটা, তাহলে আমার স্যাম্পল স্পেস কতগুলো হবে? 16 স্যার। 16। হ্যাঁ, 16টা। 16। 16। এখন এই সিম্পল স্পেস গুলো কেমন হবে এটা আমাকে বের করতে হবে। হেড 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 টেল হেড টেল, এটা তো বের করার একটা পদ্ধতি আমাদেরকে আছে। আমাদের কেমন হবে? একটা যদি ডাইস থ্রো করি তাহলে স্যাম্পল স্পেস কত হবে? স্যার 2 টু দি পাওয়ার 6। একবার যদি করি ডাইস স্যার 6টি। 6 টু দি পাওয়ার 1, তার মানে 6টি আসছে। 6 টু দি পাওয়ার, এখানে 2 টু দি পাওয়ার n হবে না 6 টু দি পাওয়ার n হবে? স্যার 6 টু দি পাওয়ার n হবে স্যার। 6 টু দি পাওয়ার n হবে, তার মানে 6 হলো। তাহলে স্যার। আর যদি দুইবার যদি ডাইসটা রোল করে তাহলে কতগুলো আউটকাম আসবে? 6 টু দি পাওয়ার 2 স্যার। আবার 36টা। 36। হ্যাঁ, তো এখন আমাদের লাগবে যেটা সেটা হচ্ছে যদি কয়েনটা 3বার টস করি তাহলে আমার স্যাম্পল স্পেসটা কি কি হবে? 3টা হেড হতে পারে, 3টা টেল হতে পারে, আবার হেড হেড টেল 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 হেড। এটা তো মনে রাখা কষ্টকর, তাই না? 16টার ক্ষেত্রেও 8টার ক্ষেত্রেও। তো আমরা একটা মনে রাখার একটা ইয়ে দেখবো আর কি, বুদ্ধি দেখবো। সেটা হচ্ছে দেখে এখান থেকে শেয়ার করি। আমার শেয়ারিং অপশন দাও না কেন? স্যার শেয়ারিং অপশন তো স্যার চালু করেই আছে। এরকম হয় কেন? আচ্ছা, শেয়ারিং অপশনটা চালু করেছো না? জি স্যার। আচ্ছা, হ্যাঁ আছে। আচ্ছা, এইটা আমরা শেয়ার করি, দেখি একটু। তাহলে আমরা দেখছি যে যদি 3বার টস করি তাহলে আমাদের টসের কত হবে? 2 টু দি পাওয়ার n, মানে 2 টু দি পাওয়ার 3 কত? 8টা হবে, তাই না? সে 8টা আমরা কিভাবে তৈরি করব এটা আমাদের এখন দেখার বিষয়। সে হারটা তৈরি করার নিয়মটা কি? এটা নিয়ম করার নিয়মটা হচ্ছে, আমরা একটু দেখাই তোমাদেরকে। আমরা কিভাবে নেব এটা একটু খেয়াল করো। প্রথমে যদি 8টা হয় তাহলে আমরা নেব প্রথম 4টা হেড আর পরের 4টা কি নেব? টেল। দুই ভাগে ভাগ করে নেব। 8টা তো, তাহলে প্রথম 4টা কি নেব? হেড স্যার। হেড, পরের 4টা টেল নেব। টেল। এবার আমরা 4টা অর্ধেক 2টা, তাহলে প্রথম 2টা করে হেড নেব। এখানেও আমরা হেড নেব, আবার 2টা করে কি নেব? টেল। টেল। এখানে 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 টেল। যেহেতু 2টা হয়ে গেছে, আবার 2টা কি? হেড। হেড। তারপরে আবার 2টা টেল। টেল, আবার টেল। আমাদের 3বার টস করছি, 3বার টস করলে এবার এবার কি করব? একটা করে হেড, একটা করে টেল। আচ্ছা ইউনুস ভাই আছে? হ্যাঁ, কবে? হুম 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 হুম। এখন এখানে তো আছে এখন সম্ভবত শাহজাদা নাই। হ্যাঁ, এখন একটা
বাদেই করতে হবে। আমি আর ম্যাডাম মিলে করে দেবো শনিবারে এসে, ঠিক আছে, সমস্যা নেই, আমি মনে করে দিন রাখবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আপনি কাগজপত্র সব রেডি রাখেন, যদি ঠিকঠাক থাকে। ওকে। আচ্ছা দেখো, তাহলে আমরা প্রথমে নিলাম 4টা আলাদা আলাদা হেড, তারপর 4টা তেল, তারপর 2টা হেড নিছি, আবার 2টাতে তেল নিছি, তাই না? আর লাস্ট এবার কি করছি, একটা হেড একটা টেল, একটা হেড একটা টেল, একটা হেড একটা টেল, এভাবে করছি, মনে হয়েছে তো? জি স্যার। তো তোমরা এখন পারবে না যদি কয়েনটা যদি 4বার টস করে 16টা তৈরি করতে, 16টা করতে হলে কিভাবে করবো? স্যার 8টা 8টা করে দিয়ে দিতে হবে হ্যাঁ, প্রথমে প্রথমে। 8টা হেড 8টা টেল, তারপরে তারপরে চারটা তারপরে তেল। স্যার 4টা 4টা করে চারটা, দুইটা, তারপর একটা। এই 4টা 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 করে দেবো, তারপরে প্রত্যেকে 2টা 2টা করে দুইটা দেবো, তারপর প্রত্যেকে একটা একটা করে দেবো। একটা একটা করে। জি স্যার। ওকে, তাহলে এই জি স্যার। প্রত্যেকটাকে আমরা যদি একটা একটা ইভেন্ট কল্পনা করি, W1 W2 W3, প্রত্যেকটা একটা একটা আলাদা আলাদা ইভেন্টও হতে পারে, তাই না? ইভেন্টের সংখ্যা কি, এক অথবা একের আউটকাম নিয়ে ইভেন্ট হতে পারে। অথবা আমরা যদি এরকম বলি যে একটা ইভেন্ট তৈরি করো যে প্রথম 2টা টসেই হেড পাওয়া যাবে, তো এরকম কতগুলা দেখো তো আছে। আমরা বললাম যে কনস্ট্রাক্ট অ্যান ইভেন্ট দেয়ার ইজ এ ফার্স্ট 2 হেড। তাহলে আমরা এখান থেকে খেয়াল করব যে প্রথমেই 2টা হেড পড়ছে, এরকম সংখ্যা কতগুলো আছে? একটা একটা দুইটা। কটা, 2টা না? জি স্যার। 2টা। তাহলে এই ইভেন্টটা ঘটবে তার সম্ভাবনা কত, প্রবাবিলিটি অফ এর মান কত হবে? 2/8 আমি করে দিলাম 2/8। কেন, আমার ফেভারে আছে কয়টা, এটা ঘটবে স্যার। 2টা আর 2টা, সর্বমোট 4টা। সর্বমোট ঘটনা 4টা। 8টা। অর্থাৎ এইভাবে ইভেন্টের সংখ্যা আমরা বলে আসছি যে একটা ইভেন্ট মানে কি, এক অথবা একের অধিক আউটকাম নিয়ে। তাহলে দেখো এখানে একটা আউটকাম, এখানে 8টা আউটকাম পেয়েছি, এটা নিয়ে স্যাম্পল স্পেস হলো, আর একটা ইভেন্ট তৈরি করেছি যেহেতু। এখন যদি বলি যে প্রথম টসে কোনো হেডই আসবে না, এর সম্ভাবনা কত? হেডে আসবে না, তাহলে হচ্ছে 4/8। কোনো হেডই আসবে না, তাহলে 4/8 হলো। 1/8 না। 1/8। এটা একটা হইতেছে 1/8 স্যার। 1/8, কারণ আমার আচ্ছা। ফেভারে আছে একটাই ইভেন্ট, তাই না? এই যে সবার সাথে হেড আছে, দেখো তাহলে কোনো হেডই আসবে না, তার ফেভারে আছে 1, তার নিচে হবে 8। ও এরকম আমার আচ্ছা। এই ধরনের এখান থেকে যত কোশ্চেনই আমি করি কিনা, তোমরা পারবা না? শিওর স্যার, অবশ্যই। বাহ, খুবই খুশি হলাম। জি স্যার। জি স্যার, পরীক্ষা দিলে স্যার পারবো না আমি। আর একটা কোশ্চেন ছিল স্যার। পরীক্ষার দিন। স্যার একটা কোশ্চেন ছিল। পরীক্ষা দিলে না পারলে তো আরো ভালো লাগবে, তাই না? পরে পস্তাতে হবে। এই সময় এমন আগের প্রশ্ন করেন পরীক্ষায়। স্যার। আচ্ছা, আমার মনে হয় তোমরা এই বিষয়টা বুঝে গেছো। যেমন এখানে আমরা যদি বলি একটা ডাইস থ্রো করলাম, তাহলে তার স্যাম্পল স্পেস হলো 1 2 3 4 5 6। এখান থেকে যদি বলি যে একটা ঘটনা 1 2 3 4 হয়, ইভেন্ট বি একটা ঘটনা যদি 3 4 5 6 হয়, আচ্ছা এটা হচ্ছে 2টা ঘটনা, ঠিক আছে? 2টা ঘটনা আমাদের মিউচুয়ালি যদি এক্সক্লুসিভ হয়, তাহলে এটা কি মিউচুয়ালি এক্সক্লুসিভ এ আর বি? এই একটা ঘটনা তৈরি করলাম না যেখানে স্যার। 1 2 3 4, আর বি একটা ঘটনা 3 4 5 6, তাহলে এদের ইন্টারসেকশন করলাম, এই ইন্টারসেকশন বি করলে কত পাবো আমরা? 3 4। তাদের মধ্যে 4। কমন পয়েন্ট আছে, কমন পয়েন্ট থাকা মানে তারা 2টা ঘটনা মিউচুয়ালি এক্সক্লুসিভ না। বুঝা গেছে? এবার কি বুঝলা কোনটা মিউচুয়ালি এক্সক্লুসিভ আর কোনটা মিউচুয়ালি এক্সক্লুসিভ না? জি স্যার হচ্ছে। জি স্যার। যাক, আচ্ছা আচ্ছা, তাহলে আমরা প্রবাবিলিটিতে, তাহলে আমরা ওখান থেকে বুঝলাম। এবার আমরা প্রবাবিলিটিতে এবার ফিরে যাই। তাহলে স্যাম্পল স্পেস কি বললাম, স্যাম্পল পয়েন্ট মানে একটা এলিমেন্টকে, প্রত্যেকটা এলিমেন্টকে স্যাম্পল পয়েন্ট বলবো। আচ্ছা, ইভেন্টের সংজ্ঞা আমরা জানি, এক অথবা অধিক আউটকাম নিয়ে ইভেন্ট হয়। এটা তো সিম্পল ইভেন্ট কি, একটা ইভেন্ট যদি an event is called simple event if it contains only one sample point, একটা স্যাম্পল পয়েন্ট থাকলে সিম্পল ইভেন্ট, একের অধিক থাকলে কম্পাউন্ড ইভেন্ট। এগুলা খুব সহজ জিনিস। আর আমি যে অঙ্কটা এখন করলাম, এখানে দেখো একটা কয়েন 2বার টস করলে তার স্যাম্পল স্পেস কেমন হবে, প্রত্যেকটা আলাদা আলাদা স্যাম্পল স্পেস পয়েন্ট হবে। একের অধিক নিয়েও স্যাম্পল ইভেন্ট তৈরি হতে পারে, ইম্পসিবল ইভেন্ট যা পড়া আসছে সবই, শিওর ইভেন্ট, এগুলো সব পড়বা। স্যার একটা আচ্ছা, প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ, করে ফেললো, মনের ভিতর রাখা দরকার নেই।
স্যার বলতেছি যে মানে আমরা যদি পরপর 3টা ক্রিকেট ম্যাচের স্যাম্পল স্পেস বের করতে চাই তাহলে কিরকম হবে? পরপর 3টা। ক্রিকেট ম্যাচের হ্যাঁ 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 ক্রিকেট ম্যাচ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যদি স্যাম্পল স্পেস বের করতে চাই তাহলে কেমন হবে? এখন পরপর 3টা ক্রিকেট ম্যাচে কি করতে চাই, এক্সপেরিমেন্টটা কি তোমার এখানে? স্যার ব্যাটিং স্যাম্পল স্পেস বার করব। এর হ্যাঁ, sample space রানের বের রানের করবা। রানের করবা, রান তো না তোমার হচ্ছে কিসের করবা, ব্যাটিং এর করবা না কিসের করবা? এক ওভারে আচ্ছা, স্যার কত রান? ব্যাটিং এ করলাম স্যার। ব্যাটিং এ করবা, এক ওভারে কত রান হবে, বা ব্যাটিং এর স্যাম্পল স্পেস তুমি এখানে মোট কয়জন ব্যাটিং আছে প্রত্যেকটা ম্যাচে? স্যার 2 জন করে। 11 জন করে স্যার। 11 জন ব্যাটিং আছে। 11 জন ব্যাটিং এর 11 মানে জন ব্যাটিং, এক একটা স্যাম্পল স্পেসে 11 জন প্লেয়ার থাকবে, তা তিনটাই। এখন তোমার তিনটা ম্যাচ হবে পরপর, তাই না? হ্যাঁ হ্যাঁ এই তিনটা ম্যাচে তাহলে কম্বিনেশন করো। মেনলি তোমাকে আগে জানতে হবে যে আমি এটা কিসের, আমি কি জয় না পরাজয় করতেছি এই এই ক্রিকেট ম্যাচটা। যদি একটা হয় জয় আর পরাজয়, জি ঠিক স্যার। আছে, উইন আর লস্ট, দুইটাই প্রত্যেকটা ম্যাচে দুটো জি করে স্যার, আছে এটা না? কিন্তু স্যার আমি একটা প্রশ্ন বলতে চাচ্ছিলাম স্যার, ক্রিকেট ম্যাচের ফলাফল স্যার 2টা নেব না 3টা, মানে জয় হার ড্র তো হয়। ড্র হলে তখন তুমি তিনটা নিবে, উইন লস্ট আর কিন্তু হচ্ছে স্যার তোমার যেটা, কি কিন্তু বলো স্যার ট্রাই। আসলে ড্র তো কম হয়, তাহলে এক্ষেত্রে কি সম্ভাবনা সঠিক হবে? কি কম হয়? মানে আসলে তো ক্রিকেট খেলায় ম্যাচ ড্র তো কম হয়, এক্ষেত্রে যদি আমরা সম্ভাবনা 3টে নেই তাহলে অঙ্ক কি হ্যাঁ, সঠিক হবে? অঙ্ক সঠিক হবে। তখন প্রবাবিলিটির এসব যেগুলো বেসিক যে থিওরি গুলো আছে সেগুলো খাটবে, অ্যাডভান্স থিওরি খাটাতে হবে। কারণ না এখানে তখন আনইকুয়াল, এখানে যে ইকুয়াল চান্স আছে না, আমরা বলে আসছি না সংজ্ঞাতে, হ্যাঁ হ্যাঁ যে আউটকামস গুলো ইকুয়ালি আসতে হবে। আরেকটা মিনিট ডবল হবে এই যাই ভাইয়া, একটা প্রবাবিলিটি হিসাব তখন করে কি এই হবে, পাশে কমে কয়টা? যাবে, একটা ড্র হওয়ার প্রবাবিলিটি কমে যাবে, তাই না? তাহলে হ্যাঁ তারা কি বাজার ইকুয়ালি 20 লাইকলি প্লাস হলো? 16টা হবে 17টা। হ্যাঁ হ্যাঁ, খেলা 17টা আপনার সহ। কি বলো? মুন্না আবার বল। আর দল হিসেবে ধরলে স্যার আরে মানে ওইটা বলতেছে মনে হয়। দল হিসাবে ধরতে পারো, তুমি কি করবা দল হিসাবে ধরে? তোমার তাকে বুঝতে হবে যে আমি এই এই ম্যাচটা একটা ম্যাচ ধরলাম দল হিসাবে, আমরা কি চাচ্ছি, যে আমাদের রেজাল্টটা জয় পরাজয় ধরবো না এখানে আরো অন্য কিছু হবে? মানে স্যার বলতেছি স্যার একটা ওভারে স্যার 6টা বলে স্যার প্রথম বলে স্যার সর্বোচ্চ পরিমাণ হতে পারে 6, হুম তারপরে স্যার 4, তারপরে হুম স্যার সিঙ্গেল নিলে স্যার 2, হুম। তারপরে স্যার আবার স্যার আউট হয়ে যেতে পারে স্যার। এই ক্ষেত্রে স্যার সম্ভাবনার ক্ষেত্রে কথাগুলো বলছি। সেই ক্ষেত্রে তোমার স্যাম্পল হিসেবে হবে প্রত্যেক বল, ঠিক আছে, এক বলের ক্ষেত্রে, প্রথম বলের ক্ষেত্রে কতগুলো হবে। প্রথম বলের ক্ষেত্রে যদি স্যাম্পল স্পেস তৈরি করতে বলো, তাহলে এর অল পসিবল আউটকামস হতে পারে, সেগুলোকে নিয়ে যে সেটটা হবে সেটাই হবে তার স্যাম্পল স্পেস। তাহলে কি কি হতে পারে? 6 থেকে 1 পর্যন্ত ঘটতে পারে। তারপরে হতে জি রান, স্যার। রান চিন্তা করো, ঠিক আছে। আবার 7ও হতে পারে যদি জি নো স্যার। বলে যদি 6 মারে, ঠিক আছে। জি তার মানে শুরু হচ্ছে কোথা থেকে? 7 থেকে শুরু হবে, 7 6 5 4 3 2 1 0, নেগেটিভ হওয়ার জি সম্ভাবনা নাই। এটাই তার হচ্ছে তোমার স্যাম্পল স্পেস। স্যার আউট হয়ে গেলে স্যার কি নেগেটিভ হবে? আউট হয়ে গেল স্যার আউট আর নেগেটিভ হয় কি করে? আউট আউট একটা স্যাম্পল স্পেস স্যার। আউটও একটা স্যাম্পল স্পেসের পয়েন্ট ধরবা। যদি রান যদি তুমি কন্ট্রোল না করো তখন ওটা হচ্ছে তোমার কোয়ালিটেটিভ স্যাম্পল স্পেস। তখন তোমাকে একটা যে কোনো ক্যাটাগরিতে ফেরাতে হবে। যদি আউট হলে সেটা তোমার হচ্ছে তোমার 0, অথবা তুমি যদি মনে করো আউট একটা ক্যাটাগরি ধরবা, যে সেটা আউট ও ও দিয়ে স্যার রাখলাম এটা আউট। শূন্য হবে, শূন্য ক্যাটাগরি শূন্য হবে। ক্যাটাগরি শূন্য না, শূন্য ক্যাটাগরি দেওয়া যাবে না, এই জন্য যে শূন্য রানের ক্ষেত্রে আমরা শূন্য দেবো, কারণ ওই বলে কোনো রান হয়নি। আউট হলে তো স্যার রান হয়নি। আউট হলে কি রান হবে? না তাহলে আমার কথা হচ্ছে যে আমার এক্সপেরিমেন্টটা দেখতে যাচ্ছি যে ওই এক্সপেরিমেন্ট কতগুলো রান হবে, কারণ আমার শূন্য রান বা আউট আউট হলে তো রান হয় স্যার। কি রান আউট হলে তো রান হলে আউট হলে।
আউট হলো তার দুই, আমার স্যাম্পল স্পেসে পয়েন্ট আছে, এক আছে, এক রান হলো, এক লিখবো। যদি এরকম আর স্যার ঘটনা প্লেয়ারের পসিবল ক্ষেত্রে আউটকামস স্যার এর কথা ডিস্ট্রিবিউশন বলছি। কিভাবে করতেছেন? যদি এক স্যার রান হয়, 11টা প্লেয়ার আছে স্যার, হ্যাঁ 11টা প্লেয়ারের ক্ষেত্রে স্যার কিভাবে ডিস্ট্রিবিউশন করবো স্যার? স্যাম্পল কিভাবে নেবো স্যার? এটা তো স্যার রানের বিষয় গেল। তোমাদের মাথার উপর সবগুলো এক- খাটে দিয়ে প্ল্যান দরকার। 11টা প্লেয়ারের ক্ষেত্রে কি তুমি কিভাবে, মানে এক্সপেরিমেন্ট কি এবার? তোমাকে প্রবাবিলিটি হতে হলে তো এক্সপেরিমেন্ট লাগবে। তোমার 11টা প্লেয়ার থাকলে তো হবে না, আমার থাকলে থাকতে কি করাবা তুমি? দৌড়াদৌড়ি করাবা, না হচ্ছে ফিল্ডিং করাবা, না তাদেরকে দিয়ে কি করাবা? তোমাকে তো এক্সপেরিমেন্টে বলতে হবে যে তাদের আউটকামটা কি হবে। স্যার একটা অপারেটরের সাথে খেলা গেল এটাই। জি স্যার, বুঝতে পারছেন। এক্সপেরিমেন্টে আউটকাম না থাকলে তো তোমার তো কোনো ওই প্লেয়ারদের লাভ নেই, তাই না? ওদের বল করাবা না রান করাবা না কি করাবা, তার উপর ভিত্তি করে স্যাম্পল স্পেস হবে। জি স্যার, রানের উপর। আচ্ছা, এখন আমরা এখান থেকে এই যেগুলো যেগুলো সেটমেট তৈরি করলাম এগুলো সবই দেখালাম, এগুলো সব দেখবা। এই যে একটা ডাইস থ্রো করলাম, স্যাম্পল স্পেস কি কি হতে পারে, এখান থেকে কি কি ইভেন্ট তৈরি করা যেতে পারে, এগুলো সবই দেখানো আছে, এগুলা পড়তে পারবা। ইভেন্ট স্পেস কে একটা আমরা বলবো, একটা এক্সপেরিমেন্টের কতগুলো ইভেন্ট তৈরি করা যাবে, এই অল পসিবল ইভেন্টটাকে আমরা বলবো ইভেন্ট স্পেস। ঠিক আছে, একটা এক্সপেরিমেন্টে যতগুলো পসিবল ইভেন্ট তৈরি করা যাবে, যেমন ইভেন্ট একটা একটা হয়, আলাদা আলাদা হয়, আবার দুইটা মিলে হয়। যেমন একটা একটা যদি আমরা ডাইস থ্রো করি 1 2 3 4 5 6 হবে এর ইয়ে, তো এখান থেকে কতগুলো পসিবল ইভেন্ট তৈরি করা যাবে, একটা প্রত্যেকটা আলাদা আলাদা হবে। আবার একটা হবে কি 1 2 1 3 1 4, আবার 2 3 2 3 2 4, এরকম হবে না? জি স্যার। অল পসিবল যে ইভেন্ট হবে সেটাকে আমরা বলছি হচ্ছে ইভেন্ট স্পেস। একে আমরা প্রকাশ করব হচ্ছে ছোট হাতের এ দ্বারা, এই ইভেন্ট স্পেস। এই যে একটা কয়েন টস করলে আমাদের সাথে সাথে কি পাওয়া যাবে, যদি একবার টস করি তাহলে হেড একটা ইভেন্ট, টেল একটা ইভেন্ট, আবার দুটো মিলে একটা ইভেন্ট, অথবা আমরা কিছুই মানে একটা ফাঁকা সেট নিতে হবে এর সঙ্গে পসিবল স্পেস। দুইটা থেকে 2 to the power 4 মানে 4টা ইভেন্ট হবে এই এই হিসাবে, কয়েনের পিস্ট হিসাবে। তো এরকম যদি দুইবার টস করো তাহলে 4টা হলো স্যাম্পল স্পেস। স্যার ফাঁকা সেটটা নেওয়ার কারণ কি একটু বলবেন? এখন দুইটা ইভেন্টের মধ্যে যখন কমন পয়েন্ট নেব, কমন পয়েন্ট থাকবে না, এরকম ঘটনা ঘটবে না? জি স্যার। দুইটা ইভেন্টের ভিতরে আমি যে নিলাম হেড হেড আর একটা নিচে টেল টেল, এটার ভিতরে কোনো কমন পয়েন্ট নাই, তাহলে এদের ইন্টারসেকশন করলে কি হবে? ইভেন্ট স্পেস তৈরি করতে হলে তার ইন্টারসেকশন ইউনিয়ন সবই ওই সেটের মধ্যে থাকতে হবে। তখন ফাঁকা সেটটা আমাদের চলে আসবে। আচ্ছা, এই পসিবল ইভেন্ট স্পেস তৈরি করতে পারবা। এখানে সেটের যে কাজ কাম আছে সেই কাজ কাম তো তোমরা এমনি ম্যাথের ছেলে পেলে, এই ইন্টারসেকশন বি কি হয়, এই ইউনিয়ন বি হয়, এবার কি হয়, এ সাবসেট বি বি সাবসেট এ, এগুলা আমার এসব বলার অবস্থা নাই। এগুলা ডিস্ট্রিবিউটিভ ল, অ্যাসোসিয়েটিভ ল, এইসব ল টগুলা প্রমাণ তোমরা এসএসসি তে ক্লাস 10 এর বইয়ে প্রমাণ করে আসছো, 3টা সেট নিয়ে সব প্রমাণ করছো। এগুলা আমার অত খুব বেশি লাগবে না, মানে জানা থাকলেই হবে আর কি। আচ্ছা, আমার এখন লাগবে হচ্ছে অ্যাক্সিওমস অফ প্রবাবিলিটি। একটা প্রবাবিলিটি করতে গেলে কি কি আমাদের অ্যাক্সিওম লাগবে সেটা কর্ণগ্রাফ 93 তে দিয়েছে। 3টা অ্যাক্সিওমস লাগবে। অ্যাক্সিওমস 3টা হচ্ছে এর মান অলওয়েজ টাইম গ্রেটার দেন 0, এটা ইভেন্ট, সেটা এর মান, এর প্রবাবিলিটির মান সবসময় 0 হবে, প্রবাবিলিটি অফ স্যাম্পল স্পেসের মান সবসময় 1 হবে, আর যদি এগুলো পরস্পর মিউচুয়ালি এক্সক্লুসিভ হয়, এই ইভেন্টগুলো যদি পরস্পর মিউচুয়ালি এক্সক্লুসিভ হয়, তাদের ইউনিয়ন করলে তাদের আলাদা আলাদা যোগ করে সমান লেখা যাবে। এক্সিউমস বা অ্যাজাম্পশন তোমরা এর আগে শুনে আসছো, যেটাকে আমরা বলি সত্য বলে ধরে নেওয়া বা কোনো একটা কিছু করতে গেলে। তো আমরা এখান থেকে এক্সিউমসটা কি করব, যে কোনো একটা ইভেন্টের প্রবাবিলিটি আমরা জানি এক্সিউমস বা যাই বলি এটা 0 বড় হবে অথবা সমান হবে, এটা আমরা জানি। স্যাম্পল স্পেসের প্রবাবিলিটি অলওয়েজ টাইম 1 হবে, এটা আমরা জানি যে একটা স্যাম্পল স্পেস নিলে তার প্রবাবিলিটি 1ই হয়। আর যদি তারা পরস্পর মিউচুয়ালি এক্সক্লুসিভ হয় দুটো ইভেন্টের ক্ষেত্রে, তাহলে থার্ড এক্সিউমস হচ্ছে তাদের ইউনিয়ন নিলে তাদের প্রবাবিলিটি যোগফল আকারে লেখা যাবে আলাদা আলাদা। এই 3টা এক্সিউমস আছে, আমরা এই এক্সিউম একটা প্রমাণও করে দেব। তো
যদি n সংখ্যার ক্ষেত্রে লিখি তাহলে ইউনিয়ন আকারে লিখতে পারি, তাহলে ইউনিয়ন করে সামেশন আকারে লিখতে পারি, কারণ এই একই সূত্র। এটা ইউনিয়ন দুটোর ক্ষেত্রে সাম, এর n সংখ্যার ক্ষেত্রে এটা ইউনিয়ন আগে লিখলাম, লেখার পর এটা সাম আকারে লিখতে পারবো। আচ্ছা, এক্সাম্পল 1 2 3 হলো। এখন এই যে আমরা প্রমাণটাও দেখবো এক্সাম্পলগুলো, যে the possible probability of impossible event is 0, that is probability of phi, এটা সমান 0 যদি প্রমাণ করতে চাই তাহলে কিভাবে দেখো, আমরা জানি কি যে ফাঁকা সেটের সাথে যদি কোনো মানে আমার সেট সুপার সেট যদি বা স্যাম্পল স্পেস যদি আমরা করি ইউনিয়ন করি তাহলে কি পাবো, ওমেগাই পাবো না? ওই স্যাম্পল স্পেস। ইউনিয়ন করলে মানে কি সবগুলো কমন পয়েন্ট নেওয়া, সব যা আছে সব সেটে যা আছে সব নেব, ইউনিয়ন করে ওমেগা পাবো। এখন যদি এর প্রবাবিলিটি নেই, তাহলে প্রবাবিলিটি অফ ফাই ইউনিয়ন ইউ সমান প্রবাবিলিটি অফ ফাই এই ওমেগা। আমরা জানি এক্সাম্পল 1 এর প্রবাবিলিটি অফ ওমেগার মান কত 1, অ্যাকর্ডিং টু এক্সাম্পল 2 আমরা দুই পাশে প্রবাবিলিটি নিছি, নিলে আমরা পেলাম কত, এই পাশে পেলাম এই ইউনিয়ন এটা, আর এটা এই পাশে যদি নিই এর মান পেলাম 1। তাহলে এটা সমান সমান এটা সমান সমান আমরা কি লিখতে পারি, ইউনিয়ন হলে সেটাকে দুটো আলাদা আলাদা যোগ করে লিখতে পারি অ্যাকর্ডিং টু এক্সাম্পল 3, যে যদি দুটা মিউচুয়ালি এক্সক্লুসিভ হয়, কারণ ফাঁকা সেট আর ওমেগা সেট এদের ভিতরে কোনো কমন পয়েন্ট নাই, যদি দুটো ইউনিয়ন নিই তাহলে সেটাকে আলাদা আলাদা প্রবাবিলিটি যোগ করে লিখতে পারি আমরা। যদি আলাদা যোগ করে লিখতে পারি তাহলে এখন আমরা দেখো এই এর মানটা পেয়েছি আমরা 1, আর এর মানটা পেলাম কত, প্রবাবিলিটি অফ 1 এর মানও 1, আর এটার মান পেয়েছি কত, এটা থাকলো পি অফ ফাই। এখন যদি সাইড চেঞ্জ করো তাহলে পি অফ ফাই এর মান অলওয়েজ টাইম কত হবে, 0 হবে। 0 হয়েছে? তাহলে অর্থাৎ একটা ফাই মানে একটা ফাঁকা সেট, তার প্রবাবিলিটি অলওয়েজ টাইম 0 হবে। আচ্ছা, এ আর বি যদি মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট হয় তাহলে তাদের কমন পয়েন্ট থাকবে না, কমন পয়েন্ট না থাকলে তার প্রবাবিলিটি মান কত হবে, 0। এই যে মাঝখানে কোনো চিহ্ন নাই মানে ইন্টারসেকশন আছে, তাই না? তাহলে এ আর বি যদি কোনো কমন পয়েন্ট না থাকে তাহলে ইন্টারসেকশন করলে কত পাওয়া যাবে, এ আর বির মধ্যে ইন্টারসেকশন করলে ফাঁকা সেট হবে, তাহলে ফাঁকা সেটের প্রবাবিলিটি নিলে তার মান আমরা প্রমাণ করে আসলাম এর মান পি অফ ফাই মান 0। তাহলে দুটো মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টের ক্ষেত্রে ফাঁকা সেটের মান অলওয়েজ টাইম 0। আর লাস্ট ক্ষেত্রে আমরা এখানে প্রমাণ করব, এটা দেখো ঘটনা ঘটবে না তার প্রবাবিলিটি 1 হয় এখান থেকে। আর আজকে এই পর্যন্তই থাক। হ্যাঁ স্যার আজকে এই পর্যন্তই থাক। আচ্ছা, জি স্যার তোমরা আজকে এই এই পেজ পর্যন্তই পর্যন্ত থাকছে দেখে আসবা, 58 পেজ পর্যন্ত দেখে আসবা। জি স্যার। নেক্সট দিনে আমি 58 পেজে এসে এই ডায়াগ্রামটা ধরবো সবাইকে, এই ডায়াগ্রামটা বোঝো কিনা 3.5.1। আর এই পর্যন্ত সবাই পড়ে আসবা, আমি পুরো সেদিনকে তোমাদেরকে পরের টুকু আবার দেখাবো। ওকে? আচ্ছা স্যার, ইনশাআল্লাহ। এত দ্রুতই তোমরা হাফসে যাও কেন, এখনো 9 মিনিট আছে আমার ক্লাসে। আচ্ছা ঠিক আছে, আর কোনো প্রবলেম থাকলে বলো। স্যার পরে প্রবলেম খুঁজে বের করা লাগবে। ওই সবাই কিনবা এই বই কিন্তু কারণ না থাকলে স্যার ব্যাকে স্যার হুম, স্যার ব্যাকে স্যার হলো 46 পেজে স্যার হচ্ছে কমপ্লিমেন্টারি ইভেন্ট ছিল স্যার, ওইটা একটু স্যার বলেন। এই কমপ্লিমেন্টারি ইভেন্ট মানে যে ইভেন্টটা আমরা প্রবাবিলিটি বের করব তার কমপ্লিমেন্ট বের করতে পারবো না, এই কমপ্লিমেন্ট মানে কি, এ বাদ দিয়ে বাকিগুলা এপ্রক্সিমেট কমপ্লিমেন্ট। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার একটা টস 3 বার নিক্ষেপ করলে যে 8টা নমুনা ক্ষেত্র পাচ্ছি স্যার এখানে, হুম, এখান থেকে বড় জোর একটা টেল আসার সম্ভাবনা, স্যার বড় জোর অর্থটা একটু বলবেন? বড় জোর কি পাওয়ার কথা, একটা টেল আসার সম্ভাবনা কত? আচ্ছা বড় জোর একটা টেল আর অ্যাট লিস্ট অ্যাট মোস্ট এই সম্পর্কটা তোমাদের বুঝতে হবে, বাংলা আর ইংলিশের সাথে মিলাই ফেলতে হবে। অ্যাট লিস্ট মানে সর্বোচ্চ, অ্যাট লিস্ট মানে সর্বনিম্ন, আর অ্যাট মোস্ট মানে সর্বোচ্চ। তাহলে অ্যাট লিস্ট এর কথা হচ্ছে যদি অ্যাট লিস্ট একটা হেড আসার সম্ভাবনা কথা, তখন কি বলবো, একে অধিক আসলে সমস্যা নাই, জি স্যার। অ্যাট লিস্ট একটা হেড আসার সম্ভাবনা কত, আর অ্যাট মোস্ট মানে বড় জোর স্যার। হ্যাঁ বড় জোর, মানে বড় জোর একটার বেশি যাবে না স্যার। বড় জোর কথা মানে হচ্ছে একটার বেশি যাবে না, একটার বেশি হেড আসবে না। বড় জোর বলতে ওই বড় জোর ওইটার একটা উপরে আর যাবে না। স্যার না, এখানে দুইটা- কমপক্ষে হতে পারে অথবা বড় জোর, এই দুটা। হ্যাঁ
কমপক্ষে মানে একটা জায়গায় লাগবে যদি সম্ভাবনা আর বড় জোর একটা টেল আসার সম্ভাবনা, এই দুইটা কি এক বড় জোর মানে অ্যাট মোস্ট, সর্বোচ্চ। বড় জোর মানে ধরো আমি বলি কি যে দুইটা হেড আসার সম্ভাবনা কত, তিনবার টস করলাম, তাহলে কিছু জায়গায় তো আছে তিনটা হেডও আছে, তাহলে আমি তিনটা নিতে পারবো ওই ঘটনার ভিতরে? জি স্যার। এক মোস্ট দুইটা হেড তুমি নিতে পারবা, তার নিচে এখন একটাও আসতে পারে, জিরোও আসতে পারে। বড় জোর একটা টেল আসবে তাই না? ইয়েস স্যার। তাহলে একটা টেলের নিচে যতগুলো ঘটনা থাকবে সবই একটা টেলও নিতে পারবা, একটা টেলের নিচে যতগুলো আসবে সেটাও নিতে পারবা। টেল নাও আসতে পারে এরকমও নিতে পারবা। যেখানে তিনটা হেড আসছে ওইটাও নিতে পারবো স্যার। ওটাও নিতে পারবা, কারণ বড় জোর বলতে বলছে যে তার ভিতরে বড় জোর সর্বোচ্চ একটা হেড থাকতে পারে বা দুটা টেল থাকতে পারে, তার মানে তার নিচে যেগুলো বাকি ইভেন্ট গুলো আছে সেগুলো আমার নিতে হবে, কিন্তু যখন ওর বেশি টেল আমার নেওয়া যাবে না। জি স্যার বুঝতে পারছি। বুঝতে পেরেছো? কি ক্লিয়ার হও কিন্তু। আমার বলছি যে সর্বোচ্চ আমার দুইটা হেড আসতে পারে। স্যার একটা এক্সাম্পল দিলে স্যার ভালো হয়। হ্যাঁ একটা এক্সাম্পল দেন। বড় জোর দুইটা, আমার পয়েন্ট যখন টস করবো, তিনবার টস করলে আমার 8টা পয়েন্ট পেলাম, আমি বললাম যে বড় জোর দুইটা হেড আসতে পারে। এখন বড় জোর দুইটা হেড আসতে বললে আমি দুইটা পর্যন্ত বলারিং করব, আমি ইয়ে করব মানে কনসিডার করব, দুইটার উপর গেলে তো আমি কনসিডার করতে পারবো না। বড় জোর বলতেছে আমাকে যে একটা ইভেন্ট আছে তিনটা হেড আছে, সেটাকে আমি নিতে পারবো না স্যার। এটাই বোঝাচ্ছে যে তুমি ওই পর্যন্ত যেতে পারবা, তার নিচে তুমি আসলেও সমস্যা নাই, একটা হেড নিতে পারবা। কিন্তু দুইটা হেড যদি আমি বলারিং করি, কেয়ার করি, তাহলে একটা হেডও আমি কেয়ার করতে পারবো। আর স্যার যদি বলের কমপক্ষে দুইটা হেড আসার সম্ভাবনা কত, তাহলে এটা কিভাবে বের করবো ওখান থেকে? তাহলে দুইটা তো হেড নিতেই হবে, দুইয়ের অধিক যেগুলো থাকবে সেটাও নিতে হবে, তিনটা হেডও নিতে হবে তোমাকে। কমপক্ষে তিনটাও নিতে পারবো কিন্তু তার মানে হচ্ছে তিনটাও নিতে পারবো। স্যার হ্যাঁ 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 বলো বলো। আমি বলতেছি কমপক্ষে দুইটা হেড আসার সম্ভাবনা, তাহলে কি দুইয়ের নিচেও নিতে পারবো বা দুইয়ের উপরেও নিতে পারবো? কমপক্ষে দুইটা হলে তখন তোমাকে দুইটা মিনিমাম তো নিতেই হবে, জি স্যার। দুইয়ের উপরেও তোমাকে নিতে হবে। দুইটা বা দুইটার বেশি নিতে হবে। স্যার বড় জোর ওইটা আরেকবার বলেন। বড় জোর আমি একটা হেড নিতে বা দুইটা হেড নিতে পারবো, বড় জোর। হ্যাঁ এই বড় জোর তো বাংলা ওয়ার্ড, আমরা বাংলা ওয়ার্ড কখনো এরকম ভাবে লিখবো না, আমরা বলবো দুইটা ঘটনা তোমাদেরকে আমরা বলবো অ্যাট লিস্ট আর অ্যাট মোস্ট। আমরা ওইভাবে বলবো না তোমাদের, আমরা তোমাদের বলবো অ্যাট লিস্ট আর অ্যাট মোস্ট। তাহলে অ্যাট লিস্ট যদি বলি যে 2 হেড আসবে, তার সম্ভাবনা কত? তাহলে অ্যাট লিস্ট 2 হেড আসলে তখন কি হবে, যে আমাদের দুইটা তো নিতেই হবে, দুইয়ের অধিকও হেড থাকলে নিতে হবে। মানে ওই ঘটনা এমন ভাবে একটা ইভেন্ট তৈরি করতে হবে যেখানে কমপক্ষে দুইটা হেড থাকে। জি স্যার বুঝা গেছে। আর অ্যাট মোস্ট যদি বলি সর্বোচ্চ দুইটা হেড থাকবে, তার মানে দুইটার বেশি যে হেডগুলো থাকবে সেটা আমি নিতে পারবো। তখন আমি কি নেবো, দুইটা হেড আলাদাও নেবো, একটা হেড আলাদাও নেবো, আবার হেড আসেনি সেটাও আমি নিতে পারবো। বেশি নেওয়া যাবে না, তখন বেশি নিতে পারবো না আমি। স্যার বড় জোর দুইটা হেড না আসার সম্ভাবনা এটা একটু বলবেন স্যার? আসার সম্ভাবনা দিবা না আসার সম্ভাবনা বিয়োগ করবা, এটা আবার বলবো হবে কেন? আমি 1 থেকে ওটা বিয়োগ করব স্যার। হ্যাঁ আসার সম্ভাবনা করবা, করে 1 থেকে ওটা বিয়োগ করবা। স্যার এখান থেকে সরাসরি করা যাবে না, মানে অঙ্কটা দেখতে কেন করা যাবে না? যদি আসার সম্ভাবনা যেগুলো এই ফেভারে থাকবে ওইটা বাদ দিয়ে আমার না আসার ভ্যালুগুলো বের করব, ফেভারে কতগুলো আছে। জি স্যার তো তো ঠিক আছে, তাহলে সময় শেষ, আর 3 মিনিট আছে। আর কারো কোনো কোশ্চেন? স্যার নেক্সট দিন ইনশাআল্লাহ নাই না স্যার, নেক্সট দিন পড়াশোনা করি স্যার। নেক্সট দিনে আবার দেখা হবে ইনশাআল্লাহ এই সময়ে, এই টাইমে। আর আমরা ক্লাস টাইমটা 9টার সময় হবে, বুঝছো? 9:30টার সময়, এই 10টা দেরি হয়ে যায়। জি স্যার। না স্যার এই সময় দেন ঠিক আছে স্যার। স্যার বলা যাবে না 10টার সময় ঠিক আছে। 10টার আগে কি সময় ঠিক আছে স্যার, এই সময় ঠিক আছে। হ্যাঁ ঘুমাও স্যার এই সময় ঠিক আছে স্যার। আচ্ছা ঠিক আছে, আমার তো অফিস থাকে তাই না?